স্পিড লিমিট ব্রেক করে শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ইলেকট্রিক চালিত স্কুটি। এমনই অভিযোগ পেয়ে ইলেকট্রিক স্কুটির স্পিড লিমিট পরীক্ষায় মালদা শহরে যৌথভাবে অভিযান শুরু করল ট্রাফিক পুলিশ ও আরটিও দপ্তর। রবিবার এমনই অভিযানে ছবি নজরে এলো মালদা শহরের রথবাড়ি মোড়ে। অভিযানে সামিল ট্রাফিক আধিকারিক ও আরটিও দপ্তরের আধিকারিকরা মিলে রাস্তায় চলাচলকারী বিভিন্ন ইলেকট্রিক স্কুটি থামিয়ে তার স্পিড লিমিট যাচাই করেন। কোনো স্কুটি ঘন্টায় 25 কিলোমিটারের বেশি গতিবেগে চলাচল করছে কিনা তা যাচাই করেন। সেই সঙ্গে ইলেকট্রিক স্কুটি চালকদের তাদের নিরাপত্তার স্বার্থে হেলমেট পরার পরামর্শ দেন বলে জানা গেছে। অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রিক বাইকগুলো স্কুটিগুলোকে আমরা টেস্ট করার জন্য আমরা খবর পাচ্ছি তারা গাড়িগুলোর স্পিড কীরকম চলে না চলে সেই খবরটা আমরা চেক করার জন্য আজকে আমরা রোডে নেমেছি। বেশিরভাগ যে গাড়িগুলো 25-এর মধ্যে চলছে তাদের পেপারসে আমরা দেখছি সেটা লেখা থাকে, সেই জন্য তাদেরকে আমরা রাস্তায় যেহেতু চলে তারা যেন আমরা আজকে যেটা প্রোগ্রাম মানে জয়েন্ট প্রোগ্রাম যেটা করলাম আমরা, সেটা বিশেষ করে ইলেকট্রিক স্কুটি। এবার ইলেকট্রিক স্কুটি কি ইলেকট্রিক স্কুটিও রাস্তাতে চলছে এবং যেটা পেট্রোলের মাধ্যমে ফুয়েলের মাধ্যমে চলছে সেটাও রাস্তাতে তো একই, তার উপর দিয়ে সবই যাচ্ছে। এরপরে ইলেকট্রিক স্কুটিগুলো কি স্পিড লিমিট আছে বাধা 25 থেকে খোঁজ 27 অব্দি। 25 থেকে 27 অব্দি স্পিড থাকতে গেলে ঠিক আছে, কিন্তু 25 থেকে 27-এর ঊর্ধ্বে যেতে গেলে রেজিস্ট্রেশন নম্বরের সম্মুখীন হতে হয়, তখন ওটাকে বানিয়ে নিতে হবে। যদি কারো সেই টাইপের ইলেকট্রিক স্কুটিতে যদি 25 বা 27 থেকে যদি ঊর্ধ্বে থাকে, তো আমি এটাই বলবো এবং বিভিন্ন শোরুমকে এটাই বার্তা দেবো যেন রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই দেওয়া হোক। সেই ক্ষেত্রে কি গাড়ি দেখতে পেয়েছেন একটাও এখন পর্যন্ত যে আপনারা সার্ভে করলেন? না, ডকুমেন্টসে তো আমরা ফলো করছি যে 25 স্কুটি দেখাচ্ছে, কিন্তু শোরুমের সাথেও কথা বললাম, শোরুম বলছে যে ওটা কাস্টমাররা করে নিচ্ছে। সেই বিষয়টা আমাদের সুপিরিয়র লেভেলকে জানিয়ে তারপরে দেখি পরবর্তী সিদ্ধান্ত নেব। কিন্তু ইলেকট্রিক চালিত স্কুটিতেও আমাদের শরীর আছে, তো আমরা তো রক্ত মাংসের শরীর। ইলেকট্রিক স্কুটিতে যে আমাদের বিপদ আসবে না বা দুর্ঘটনা ঘটবে না বা দুর্ঘটনা ঘটতে গেলে আমাদের কিছু হবে না, সেটা তো কোনো গ্যারেন্টি নেই। সেটাতেও হেলমেটটা পরাটা বাঞ্ছনীয়। করতে গেলে আমরাই সুস্থ থাকবো, আমরাই ভালো থাকবো। স্যার, আমাদের ডিস্ট্রিক্টের সাহেবের তরফ থেকে এটা উদ্যোগ নিয়েছে, কারণ এই সময় অনেক ইলেকট্রিক স্কুটি হাই পিক আপে চলছে, তো এটা তো অবৈধভাবে চালানো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে দেখছি। মার্কেটের মধ্যে তারামায়ের মন্দির, আর এই মন্দিরে ঘটল তালা ভেঙে চুরির ঘটনা। মন্দিরে ঢুকে তারামায়ের অলংকার, পুজোর বাসনপত্র সহ বিভিন্ন দামি দামি জিনিসপত্র হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডীর অরুণা মার্কেট চত্বরে। জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকালেও অরুণা মার্কেটের ব্যবসায়ী উত্তম সাহা দোকান খোলার আগে মায়ের মন্দিরে পুজো দিতে যান। ওই সময় তিনি লক্ষ্য করেন মায়ের মন্দিরের তালা ভাঙা, বিগ্রহের অঙ্গে কোনো অলংকার নেই। ভক্তদের দান করা সোনা চাঁদির টিকলি, পিতলের ঘট সহ পুজোর যাবতীয় সামগ্রী উধাও। এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারেন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। তাই তিনি তৎক্ষণাৎ অন্যান্য ব্যবসায়ীদের খবর দেন। খবর জানাজানি হতেই মার্কেট চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এরপর ব্যবসায়ীরা খবর দেন বুলবুলচণ্ডী পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। বুলবুলচণ্ডী অরুণা মার্কেট, তারামায়ের মন্দিরে প্রতিদিন আমি সকালবেলায় পূজা করি। আজকেও সেই প্রতিদিনের মতো আজকে গিয়ে দেখছি যে তারামায়ের মন্দিরে মানে সমস্ত কিছু চুরি, মানে এমনকি মায়ের অলংকার, দানপত্র বাক্স, পিতলের ঘট, আসবাব জিনিসপত্র যা যা লাগে পূজার সব। এই সে তারামায়ের অলংকারের মধ্যে টায়রা, মানটিকলি, নথ, এই সে চোখ, সোনার টিপ। মোবাইলের দোকানে চুরির ঘটনায় 24 ঘন্টার মধ্যে চুরির কিনারা করল মালদার হবিবপুর থানার পুলিশ। চুরি যাওয়া মোবাইল সহ আটক করল এক কিশোরকে।
জানা গেছে শনিবার হবিবপুর থানার কান্তুরকা অঞ্চলের কান্তুরকা বাস স্ট্যান্ডে এক মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান খুলতে এসে দোকানদার দেখতে পান দোকানের একাংশ ভাঙা রয়েছে। এরপর দোকানের ভিতরে থাকা প্রায় 14টি মোবাইল, একটি ছোট ক্যামেরা ও হেডফোন চুরি যাওয়ার বিষয়টি তার নজরে আসে। তিনি খবর দেন হবিবপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে শনিবার রাতে কান্তুরকা রাজ্য সড়কের MLA রোড এলাকায় এক কিশোরকে আটক করে। তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার হয় বলে জানা গেছে। আমার নাম উপেন বর্মন। আমার দোকান চুরি হয়েছে সকালে এসে দেখি, শাটার খুলে দেখি মোবাইল নাই। মোবাইলের দোকানে এই মোবাইলের ফোনগুলো সব সিল কাটা। তারপরে দেখি একটা সোনির ক্যামেরা নাই, ফোন নাই, তারপরে ক্যাশ নাই 5,000 টাকার মতন। এসে দেখি, তারপরে হবিবপুর থানাকে ফোন করি। হবিবপুর থানার পুলিশ এসে তদন্ত করে 12 ঘন্টার মধ্যে মোবাইল সহ একজন করে ধরেছে। ও MLA মোড় থেকে পেয়েছে। হবিবপুর থানার পুলিশ অফিসারকে ধন্যবাদ জানাই।